হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামছেন নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের রেসিপিটা আমি সবজি কাটা থেকেই শুরু করছি। আজকে বানাবো হচ্ছে মোচার ঘন্ট। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোচাটা, আর মোচাটাকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এটা যে মোচার যে ভেতরের অংশটা, সেটা যেহেতু খুবই নরম হয়, তাই এটা এইভাবেই রেখেছি আমি। আর মোচা পরিষ্কার করতে তো তোমরা সকলেই জানো, তাও আমি একবার বলে দিই। এখানে যে সাদা আঁশের মতো অংশটা থাকে সেটাকে ফেলে দিতে হয়, আর হচ্ছে একটা দেশলাই কাঠির মতো যেই কাঠি থাকে সেটাকে ফেলে দিতে হয়। ব্যাস, তাহলেই মোচা পরিষ্কার করা কমপ্লিট। মোচা কাটার জন্য সবার ফার্স্টেই কিন্তু একটা পাত্রে আগে জল নিয়ে নিতে হবে, কারণ কেটেই মোচাটাকে জলের মধ্যে ভেজাতে হবে, নয়তো কিন্তু কালো হয়ে যাবে। তাহলে চলো এবার আগে মোচাটাকে কেটে নিই। এইদিকে আমার মোচাটাও কাটা হয়ে গেছে। আর মোচার আরেকটা জিনিস আমি যেটা বলে দিই, যখন তোমরা মোচা কিনবে একটুখানি ভেঙে মুখে টেস্ট করে দেখো যে মোচাটা খুব তিতো নাকি ঠিকঠাক। কারণ তিতো হলে এখানে কিন্তু মোচাটাকে কিছুক্ষণের জন্য পানখাওনি মানে চুনে ভিজিয়ে রাখতে হবে। তাহলে চলো এবার এটাকে সিদ্ধ করে নিই। আর এখানে কিছুটা আমি নিয়ে নিয়েছি ছোলা, যেটা আমি আগের থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন দুটোকে একসাথে একটা সিটি মেরে সিদ্ধ করে নেব। মোচাটাকে প্রেসারে দেওয়ার আগে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এটা আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ, নুন, আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল, দিয়ে একটা সিটি মেরে আমি সিদ্ধ করে নেব। মোচাটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি, আর ছোলাটাও সাথে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে আমি কেটে নিয়েছি ডুম ডুম করে কিছু আলু। আর আলুগুলোকে আমি বেশি বড় করে কাটিনি, একটু ছোট করেই কেটেছি। আর এই দিকে আমি কড়াইটা গরম হতেও বসিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তেলটা গরম হলে ফোড়নটাকেও আমি দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, তার আগে আমি কিছু চীনা বাদাম ভেজে নেব। বাদামগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরেটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছুটা আদা থেতো করে রেখেছি, সেটাও আমি দিয়ে দেব। কেটে রাখা আলুটাও আমি দিয়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি কিছুটা পরিমাণে শুকনো নারকেল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এখানে কোরানো নারকেলও ব্যবহার করতে পারো। এখন আমি কিছুটা শুকনো নারকেল এখন দিয়ে দেব, আর বাকিটা পরে দেব। সব কিছুকে ভালো করে আমি ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে না, হালকা করেই আমি ভেজেছি। আর এখন সিদ্ধ করা যে মোচাটা রয়েছে সেটাও আমি দিয়ে দেবো। মোচাটাও আমার দেওয়া হয়ে গেছে। এখন সব গুঁড়ো মশলাগুলো আর সাথে নুনটাও আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে এখন কষাতে হবে। ফার্স্টেই দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেই শুকনো নারকেলটা ছিল সেটাও এখন দিয়ে দেবো বাকিটা। সব কিছুকে আমি ভালো করে এখন মিশিয়ে নেব, নিয়ে এখন ঢেকে দেব। ঢাকনিটা আমি খুলে নিয়েছি। এখন যেই ভাজা বাদামটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব, আর দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব। আবারও এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। মোচাটা একদম আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো, সাথে দেবো ঘি, আর দেবো হচ্ছে পরিমাণ মতো মিষ্টি। সব কিছুকে এখন আমি ভালোভাবে মিশিয়ে
গ্যাস অফ করে আরও 2 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো, তারপরে নামিয়ে নেব। আর এই দেখো আমি একদম বাটিতে সার্ভ করে নিয়ে চলে এসেছি আজকে আমাদের মোচার ঘন্ট। তোমরাও নিরামিষ দিনে এইভাবে একবার মোচার ঘন্ট বানিয়ে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।